ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন একাধিক ক্রিকেটার। ১৪ মাস পর দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, নতুন মুখ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং স্পিনার তানভীর ইসলাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মার ইমন জাতীয় দলের হয়েই একটি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। ২ বছরের বেশি সময় পর ডাক পেয়ে অপেক্ষার পালাটা শেষ হয়েছে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মিডল অর্ডার সামলাবেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং কিপার ব্যাটার জাকের আলী অনিক। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদের সঙ্গে শেখ মেহেদী। পেস ডিপার্টমেন্টে আছেন পেসার শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন দেশের জার্সিতে কোরিওভারের ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তাই সবার মনে প্রশ্ন, টিম ইন্ডিয়ার বিপক্ষে সাকিবের জায়গায় কে ডাক পান? বল হাতে ৪ ওভার আর ব্যাট হাতে টপ অর্ডারে ব্যাটিং করা সাকিবের অভাব অপূরণীয়। সেই জায়গায় সুযোগ পেয়েছেন মিরাজ। ১৪ ম্যাচের দেখায় মাত্র একবারই ম্যান ইন ব্লুদের হারাতে পেরেছে তাসকিন শরীফুলরা। একমাত্র জয়টি এসেছিল ভারতের মাটিতে। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-20 খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি এবং হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ ১৩ অক্টোবর খেলে দেশের মাটিতে ফিরে আসবে টাইগাররা। লাল হোসেন শিমুল, ভিডি আর্কাইভ।